ও ভাই, ও ভাই, এগুলা কি? ও ভাই, এটা কি দেখতেছি আমি? এত মাছ! ও ভাই, কি বলবো। তো জি হ্যাঁ বন্ধুরা, তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম এরকমই টপ 10 ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার ভিডিও। তো আজকে টপ 10 ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এরকমই, এ তো কিছুই না, আরও আছে। তো বন্ধুরা, জাল দিয়ে কীরকম মাছ ধরে, তো চলো শুরু করা যাক। 10 থেকে স্টার্ট। তো বন্ধুরা, এ কি? ও ও ও, খুব সুন্দর মেরেছে জালটা। ইয়ে 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 ইয়ে, এটা কি? ও ভাই, খুব সুন্দর, অসাধারণ। দেখতে পাচ্ছ এখানে এত সুন্দর জাল মারার পরে এত সুন্দর মাছ আমি ভাবতে পারিনি এরকম জলে আর কি এরকম মাছ পাওয়া যাবে আর কি। উফ, যে মাছ ধরতেছে সে তো আজকে কি বলবো, খুশিতেই খুশি। ও ভাই, ডিগিতে ধরলো এরকম মাছ পাওয়া যায় না। এখানে তো অনেকই মাছ। ও কি বলবো ভাই, বলার কিছুই নেই। তোমরা দেখতেছো এত সুন্দর, এক খেয়ে যদি এতগুলো করে মাছ উঠে, তো আর কি আর মাছ ধরবো, আর মাছ ধরার তো কোনো দরকার নেই। ও ভাই, টানতে পারছে না। তো চলো আমাদের 9 নম্বর ভিডিওটা দেখা যাক। তো আমাদের দাদা এরকম রেডি সমুদ্রের পাড়ে। বাহ, অসাধারণ। এরকম একটা পিছলা টাইপের পাথরের উপরে দাঁড়িয়ে জাল ফেঁকা অনেকটাই রিস্কি। তো ব্যালেন্স রেখে এরকম করে জাল মারতে হয়। তো দেখো তো এতটা গভীর জল দেখে তো ভয় লাগে, চলে যায় না। তো বন্ধুরা, তোমরা কে কে সমুদ্রে গেছো বা সমুদ্রে কে কে সুইমিং করেছো অবশ্যই কমেন্টে জানাবে। এ কি? এ দেখি কাঁচরা, সব আবা জঙ্গল। না, মাছও আছে। ও ভাই, সমুদ্র সাফা করে নিয়ে আসছে মনে হয় আমাদের দাদা। না, মাছও আছে কয়েকটা। এই যে এখানে একটা, এ ভাই, ও অসাধারণ। এইটা কি বন্ধুরা, তোমরা এটা যদি আগে পরে কখনো দেখে থাকো অবশ্যই আমার কমেন্টে জানবে যে নাম কি। আমি অবশ্য জানি না নাম। বাহ, জানি না, ভেটকি মাছের মতো লাগতেছে, তবু ভেটকি পাম্পলেট এরকমই তো সমুদ্রের মাছ। ও ভাই, এ কি চান্দা মাছ! এ ভাই, সব তাজা চান্দা মাছ। চলো নেক্সট ভিডিওতে দেখা যাক কি হয় আমাদের। 8 নম্বর। এ কি? দিঘিতে কাকা, এই বা দারুণ। এটা কি দিঘি নাকি নদী নাকি পুকুর কে জানে, জল তো থেমে আছে, বোঝা যাচ্ছে না। দেখা যাক কি হয়। একদম স্লোলি টানতেছে কাকু। মাছ ধরার এক্সপিরিয়েন্স আছে কাকুর, খুব স্লোলি টানতেছে একদম। অ্যাকচুয়ালি ঝাঁকি জাল যারা মারে বা ঝাঁকি জাল যারা মারতে জানে বা ঝাঁকি জাল দিয়ে যারা মাছ ধরে, অ্যাকচুয়ালি এরকম জালটা মারার পরে একদম স্লোলি টানতে হয়। কারণ যে জালের যে ঘাইগুলো থাকে, আমরা ঘাই বলি, বা যে ফাঁসা থাকে, ওইখান থেকে মাছ বের হয়ে যায় না। স্পিডে টানলে কী হয়, মাছ ওই স্পিডে টানার জন্য মাছ অনেকটাই বের হয়ে যায়। কাকা, মাছ কোথায়? একটা, দুইটা। এটা কি কাকা, মাছটা কি ছাড়ে দিবে? তার মানে কি এটা কি দিঘির মাছ? যাই হোক, কাকা হয়তো দেখানোর জন্য ভিডিওটা করেছিল। তো কাকা এই মাছটা ছিল। চলো বন্ধুরা, যাওয়া যাক আমাদের 7 নম্বর ভিডিও দেখা যাক কি হয়। ও ও ও ও ও ও ও ও ভাই, এটা কি? আরে এখানে তো মাছ সুইমিং করতেছে। এ কি? জাল মারলে যদি এরকম মাছ পাওয়া যায় তাহলে তো রোজ আমি জাল দিয়ে মাছ ধরবো। বন্ধুরা, তোমরা কি বলো কমেন্ট অবশ্যই জানাই দিও। এরকম মাছ কেউ ধরেছো বা কেউ কমেন্টে আমাকে ফটো দিও। মাছ আমার খুবই ভালো লাগে, এর জন্যই আমি তোমাদের সামনে মাছের ভিডিও নিয়ে আসি, যাতে তোমাদেরও আরও ভালো লাগে। এটা কি? এ তো অবাক কাণ্ড ঘটনা বন্ধুরা। এক খেয়ে যদি এরকম করে এতগুলো করে মাছ পাওয়া যায়, তাহলে তো রোজ এরকম করে একটা খেয়ে দিলে মাছের হাজিরা শেষ, কাজ আর করতে হবে না। আরে বন্ধু, মারো না, তুমি ব্যথা পাবে তো। দেখতে পাচ্ছ বন্ধু, জানি না নাম কি বলে এগুলো আইলা মাতি বা সমুদ্রের কী মাছ জানি না, কিন্তু আমাদের গ্রামে যে নদী আছে সেরকম বরেলি মাছের মতো। তো যাই হোক, চলা যাক আমাদের 6 নম্বরে দেখি 6 নম্বরটা কি আছে। হ্যাঁ কাকা, হ্যালো, নমস্কার। ঠিক আছে কাকা, তুমি জাল ফেঁকবা? আচ্ছা ঠিক আছে, চলো ফেঁকো, দেখি কীরকম লাগে। তো জাল তো অনেকটাই বড় তোমার। ও, নাকের সমান, ঠিক আছে। কাকা জালটা আস্তে করে বানাই নিচ্ছে হাতে। জালটা বেশ বড়ই, হয়তো অনেকটা বড় ছড়াবে। দেখি কাকা কীরকম শট দেয়। দেও লাথি। যা, কাকা জালটা একদম পরিপূর্ণভাবে একদম গুছাই নিচ্ছে হাতের মধ্যে।
এই হালকা হয়ে গেছে কাকার, এই পিছনের সাইডটা হালকা একটু হাতে নিয়ে নেবে মনে হচ্ছে কাকায়, যেরকম করে আমরা মারি আর কি। তো এদের অন্য একটা স্টাইল হতে পারে। অবশেষে জাল কমপ্লিট কাকার। আচ্ছা চলো কাকা, 1 2 3, বাহ গুড শট। বললাম না বন্ধু অনেকটাই বড় জাল। তো 5 নম্বর ভিডিওতে দেখি আমাদের কি হয়। এই কি কালারিং জাল টিয়া পাখির মতো, বাহ চলো অসাধারণ। বন্ধুরা এই কালারিং জালের জন্য আমি একটু হালকা স্লো করে দিয়েছি ভিডিওটা, যাতে জাল খুব সুন্দরভাবে দেখা যায়। ওয়াও অ্যামেজিং। তো দেখতে পাচ্ছ বন্ধু কি সুন্দর, এখনও জালটা পড়েনি, একদম গোল। তো আমিও নদীতে এরকম ট্রাই করে হয় না। তো চলো আমাদের 4 নম্বরটা দেখা যাক কি হয়। এ কি নৌকার থেকে মারবে না জাহাজ কি বলে? চলো কাকা, তোমারটা অনেক রিস্ক, এর জন্য আমি হালকা স্লো করে দিয়েছি তোমার ভিডিওটা ভালোভাবে দেখার জন্য। ও কাকা পুরা গায়ে শরীরে শক্তি দিয়ে মারতেছে। কাকা তুমি পড়ে যাও না আবার। দারুণ, বা অসাধারণ অসাধারণ একটা শট দিল কাকা। এবার কাকার মাছটা তো জানি না কাকা সেরকম মাছ পাবে কি না পাবে। তো চলো ভিডিও বড় হয়ে যাবে, ছোটো করে নেই। আমাদের 3 নম্বরটা দেখি নেই, 3 নম্বরটা কীরকম। ঠিক আছে বন্ধু। ও আচ্ছা, দাদা আমাকে বোঝাচ্ছে, মানে আমাদেরকে বোঝাচ্ছে জাল কী করে ধরতে লাগে, কী করে ফেকতে লাগে। তো প্রথমে এটা নিয়ে নিবা, এরকম করে কয়েকটা হাতে নিয়ে নিতে হয় বর্দার হিসাবে আর কি। আর এদের মধ্যে কালারিং জাল দেখা যায়। তো আমি কালারিং জাল কখনো ইউজ করিনি। যদি তোমরা কালারিং জাল এরকম ইউজ করে থাকো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তো বর্দার এরকম জাল টানা হয়ে গেছে অবশ্যই বন্ধু। চলো 1 2 3, দারুণ দারুণ। চলো 2 নম্বরটা আমাদের দেখে নেওয়া যাক। আচ্ছা বন্ধু এটা চলতি নদীতে আসছে। ও দারুণ। এবার এখানে তো মাছ অ্যাকচুয়ালি হইতে লাগে। দেখি এখানে কি মাছ তো আছে, মাছ তো আছে। ওই যে লাফা স্টার্ট করছে বন্ধু। সত্যি কি বলবো, এত সুন্দর মাছ যদি দেখা যায় না, তো সারাদিনে কাজ বাদ দিয়ে এরকম করে একটা খেও মারলেই হয়ে যায়। হ্যাঁ মাছ যেহেতু বিক্রি না করলেও হবে, এরকম আশেপাশে বাড়ি কাকা দাদা বোন যা আছে ওদেরকে দিলেও হবে। দেখো তো এইখানে মাছের ড্যান্স লাগাই দিচ্ছে বন্ধুরা। কার না মজা লাগে না বলো? এরকম মাছ ধরতে গেলে নিজে একটা শরীরে এনার্জি চলে আসে, যাতে মাছটা আমরাও নদীর দিকে ধরি। হ্যাঁ জাল মারতে না পারলেও তবুও তোপ্তায় পড়বো, তারপর তো জালটা মারা শিখবো, তাই না? ও ভাই এখানে মনে হচ্ছে যে মানে মাছের ড্যান্স, ডিস্কো ড্যান্স শুরু হয়ে গেছে। বেচারা টানতে পারতেছে না, এতটাই মাছের ওজন। ও ও ও এগুলো কি কই না কি তেলাপিয়া, জানি না আমরা এরকম মাছকে কই বা তেলাপিয়া বলে থাকি। চলো বন্ধুরা অবশেষে আমাদের নাম্বার 1 দেখা যাক, সেরা ভিডিও। এতটা জলের স্পিরিট, পাহাড়ের নদী হবে যেহেতু, পাহাড়ের নদী হিসেবে দেখা যাচ্ছে জায়গাটা সেরকমই। তো এও প্রফেশনাল ক্লিয়ার আমাদের, কারণ হচ্ছে এ টপ নাম্বার আমাদের টপ 10 ভিডিওর মধ্যে। এ হচ্ছে টপ নাম্বার 1 র্যাঙ্কিংয়ে। তো দেখা যাক আমাদের বর্দা কি করে। রোদের জন্য হালকা মাথায় টুপি পরে আসছে, মাছের সাথে লুকাচুপি করে চলে যাচ্ছে আগে। প্ল্যানিং হিসাবে জালটা ফেকবে, শুধু জালটা ফেকলে তো হবে না। আচ্ছা এই যে কাকা দেখে নিয়েছে, এই তো মেরে নিয়েছে। আরে 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 এটা কি আরে ছোঁয়াছুঁই খেলতেছে নাকি মাছে? এ ভগবান দেখো কি, আরে জাল ছিঁড়ে গেছে কাকার, মনে তো কাকা জাল ছিঁড়ে গেছে। এটা কি ছিল কাকা? টানো 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 কাকা। ও না, কাকা বলতেছে আস্তে আস্তে টানতে হবে, জোরে টানলে হবে না। তো বন্ধুরা এরকম যদি তোমরা কখনো মাছ ধরে থাকো তো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, কারণ দেখতে চাই যে তোমরা এরকম প্রফেশনাল ক্লিয়ারে কিনা। আমি তো কোনোদিন হতে পারবো না, জালি ফিরতে পারি না ঠিক মতো, তবুও এদের ভিডিও দেখে একটু এক্সপিরিয়েন্স করতে চাই। দেখি কি হয়। কাকার আস্তে আস্তে জালটা টানতেছে। কি আমার তো মনে হয় কাকার জাল ফোটা হয়ে গেছে। এটা কি সামনে একটা মাছ চলে এসেছে। ও যাক, আমি বলছিলাম ফার্স্টে যে মাছটা উঠবে ওইটা আমার জন্য। ভালো সাইজের একটা মাছ উঠছে, জানি না নাম কী হয়, হোক খাইতে পারলে হয়েছে। মাছ কই কাকার? এত মাছ লাফাইলো ওই জায়গাতে। না না মাছ তো আছে, এত ধার জল, ম্যাক্সিমাম 5-10 কেজি উঠবেই। কষ্টের ফল বিফলে যায় নাই, কাকার মাছ আসছে অনেকটাই। তো আর কি যেরকম আমরা দেখেছিলাম যে মাছের যে লাফালাফি ছোঁয়াছুঁই যে মাছ খেলতেছিল জালটা মারার পরে, সেরকম হিসাবে আর কি মাছ আসেনি জালে। তবুও আর কি ভালোই, হ্যাঁ 6-7 কেজি তো হয়ে যাবে মাছ। ইলিশ মাছের মতো লাগতেছে না এটা? না না এই নদীতে ইলিশ তো মুশকিল, যেটা গঙ্গার জলে হয়, পদ্মার জলে হয়। ভালোই, খুব ভালো।
তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের টপ 10 ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার একদম ভিডিও। তো তোমাদের কাছে এরকমই আরও অনেক নতুন নতুন ভিডিও তুলে ধরবো আমি। তো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অলে সেট করে দিও। এরকম যদি ঝাঁকি জাল দিয়ে নতুন নতুন ভিডিও দেখতে চাও, যে ঝাঁকি জাল দিয়ে কী করে মাছ ধরে কতটা কী, যদি এন্টারটেনমেন্ট ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই সন্টু ভাইয়ের সাথে জুড়ে থেকো। তো বন্ধুরা আজকের জন্য এতটুকু ছিল তোমাদের জন্য। তো আজকের জন্য টাটা, চলছি, জয় হিন্দ।